স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকে আমরা জানবো HTML এর অদ্যপান্ত। তো HTML এর ইতিহাসটা জানার আগে আমরা একটা গল্প শুনে আসি। তো অনেক অনেক দিন আগে, সময়টা তখন 1980 সাল, টিম বার্নার্সি নামে এক ভদ্রলোক সুইজারল্যান্ডের জেনেভায় সার্নে কর্মরত অবস্থায় তথ্য শেয়ারের জন্য ইনকোয়ার প্রোটোটাইপ নামে একটি সিস্টেমের প্রস্তাব দেন। প্রায় 9 বছরের মাথায় 1989 সালে তিনি ডব্লিউডব্লিউডব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তিনি তৈরি করেন। একই বছরে ইন্টারনেট ভিত্তিক একটি হাইপারটেক্সট সিস্টেম তিনি প্রস্তাব করেন। তো সফলতার পর বার্নার্স-লি ও সার্নের ইঞ্জিনিয়ার রবার্ট কেইলাও যৌথভাবে সার্নে প্রকল্পের জন্য অর্থায়নের অনুরোধ করলে সার্ন তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে 1990 সালের দিকে এনসিএসএ কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারে সর্বপ্রথম HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ পরিচিতি লাভ করে। ঠিক তার পরের বছর 1991 সালে HTML 2.5, 2.0 এবং 1997 সালে 3.2 এবং 1999 সালে 4.01 এবং 2014 সালে তারা সর্বশেষ ভার্সন HTML5 লঞ্চ করে। তো এবার আমরা জানব HTML কি। তো HTML হচ্ছে, HTML স্ট্যান্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হোয়াট ইজ HTML ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি? আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত, মার্কআপ বলতে আমরা কি বুঝি? মার্কআপ বলতে বুঝি কি চিহ্নিত করা, মার্ক করা, তাই তো। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ হলো আমাদের HTML ট্যাগ ও কোডসমূহকে চিহ্নিত করে ডকুমেন্ট আকারে এক্সটেনশনের মাধ্যমে কম্পিউটার ব্রাউজারে পাঠানো। অ্যান্ড এখানে আছে যে আমরা দেখতে পাচ্ছি HTML এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ এ সেট অফ ট্যাগস, মানে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেকগুলা ট্যাগের সেট, ঠিক আছে। বাংলা ভাষায় যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি ও আ ক খ সব কিছু মিলে কি হয়, একটা ওয়ার্ড হয়, ঠিক তেমনি বাংলা ভাষাটা তৈরি হয়, হ্যাঁ, অনেকগুলো অক্ষর মিলিত না। ঠিক তেমনি HTML এর মধ্যে কিন্তু অনেকগুলো ট্যাগ সমূহ একত্রিত হয়ে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ গঠন করে। টেক্সট ডিসক্রাইব ডকুমেন্ট, ওই টেক্সটটা বর্ণনা করে আমাদের ডকুমেন্টটাকে, ঠিক আছে। আর দ্য ডকুমেন্টস ফাইল এক্সটেনশন ইজ .html, ওই ডকুমেন্টটা .html ফাইল এক্সটেনশনের মাধ্যমে কিন্তু এখানে আমরা যে ওয়েব ব্রাউজারে পাঠানো হয়। অ্যান্ড দ্য HTML ডকুমেন্টস আর অলসো কল্ড ওয়েব পেজ। আর ওই ওয়েব ডকুমেন্টটা কিন্তু .html এক্সটেনশনের মাধ্যমে আমরা ওয়েব ব্রাউজারে পাঠাই, যেমন এই ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স, অপেরা, হ্যাঁ, এগুলো গ্রহণ করে এবং এটা ওয়েব পেজ আকারে আমরা আউটপুট হিসেবে দেখতে পাই। তো এই মুহূর্তে দেখবো আমরা HTML এর ডেফিনেশন। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের সবচেয়ে অপরিহার্য বিষয়টি হচ্ছে HTML, কারণ HTML ছাড়া কোনো ওয়েবসাইট গঠন করা অসম্ভব। একটি ওয়েবসাইটের সকল অডিও, ভিডিও, ছবি এবং টেক্সটের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে হাইপারটেক্সট গঠিত হয় এবং এক ট্যাগের মাধ্যমে স্ট্রাকচার প্রদান করাকেই মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা একত্রে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। তো এবার দেখবো আমরা HTML এর স্ট্রাকচার। তো HTML এর স্ট্রাকচারটা দেখার আগে আমাদের দেখতে হবে এখানে যে সাপোজ আমরা এটাকে একটু সরাই। সাপোজ আমরা ভাবলাম যে এই ফুল বডি, হ্যাঁ, এখানে একটা হিউম্যান বডি আমাদের থিঙ্ক করা লাগবে। তো সাপোজ এই ফুল হিউম্যান বডিটাকে আমরা নাম দিলাম যে ইমাম, ঠিক আছে। সাপোজ নাম দিলাম যে ইমাম HTML, ওকে। তো এখানে আমরা কি দেখতে পারি, এই হিউম্যান বডিটার ইমাম সাহেবের এই যে এখানে হচ্ছে শুরু, এই যে এই জায়গাটা কিন্তু তার মাথায়, যে তার ফুল বডিটার এখানে শুরু আর এখানে কি হচ্ছে শেষ, ঠিক আছে। তো আমরা কি বলতে পারি যে এখানে যদি ফুল বডির নাম দিই ইমাম HTML, যদি দিই বডিটার নাম, তাহলে কি হয়েছে যে ইমাম HTML স্টার্ট, এখান থেকে তার বডিটা শুরু আর একবারে এইদিকে গিয়ে ইমাম HTML ইন্ড, ঠিক আছে। এখন ইমাম সাহেবকে কিন্তু আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। কিরকম, যে এই যে এতটুকু কিন্তু ওনার কি হেড, ঠিক আছে,
মাথার সাইড পড়ছে, তাই না? এই যে এতটুকু এরিয়া, আর আবার এখান থেকে এতটুকু এরিয়া কিন্তু কি বলছে, তার বডির মধ্যে পড়ছে না? হ্যাঁ। তো আমরা যদি এখন যেই যে এই জায়গাটা বলে যদি আমরা যে হেড স্টার্ট, ঠিক আছে, এই যে এখান থেকে শুরু হয়েছে কি হেড স্টার্ট, আর এখান থেকে কি আছে যে হেড ইন, ঠিক আছে, মাথার এখানে শুরু হয়েছে, মাথার এখানে শেষ। আবার কি এই যে বডি আবার এখান থেকে শুরু হয়, এই যে বডি স্টার্ট, ঠিক আছে। ঠিক তদ্রুপ এখানে কিন্তু বডির ইন্ড, এই যে এখানে বডির ইন্ড হয়েছে। হ্যাঁ। তো আবার যেগুলো আমরা যদি চাইতাম যে এই যে হাত আছে না, হাত কিন্তু এখানে বলে রাখতে পারতাম যে হ্যান্ড স্টার্ট, হাতের শুরুটা হচ্ছে কিন্তু এখানে। হ্যাঁ, এখানে হ্যান্ড ইন দিতে পারতাম। আবার ঠিক এখানে দিতাম যে ফিঙ্গার, আঙ্গুল আছে না, আঙ্গুলগুলা, যে ফিঙ্গার স্টার্ট ফিঙ্গার এন্ড, ঠিক আছে। তো আমরা কিন্তু এইভাবে এইচটিএমএল স্ট্রাকচার কিন্তু আমরা একটু লক্ষ্য করতে পারি। এখন যদি একটা জিনিস আমরা লক্ষ্য করতে চাই, এই যে দেখেন, তো ঠিক তেমনি এইচটিএমএলটা কিন্তু গঠিত হয়েছে। হ্যাঁ, কিরকম, যে একটা এইচটিএমএল কিন্তু কি আমরা জানি অনেকগুলা ট্যাগের মাধ্যমে গঠিত হয়েছে, তাই না? তো ট্যাগকে কিভাবে ডিক্লেয়ার করা হয়, একটা ট্যাগকে কিন্তু ডিক্লেয়ার করা হয়, সাপোজ আমরা যদি এখানে গ্রেটার দেন আর লেস দেনের মাধ্যমে একটা ট্যাগকে কিন্তু ডিক্লেয়ার করা হয়। হ্যাঁ। তো আমরা যদি এখানে এটাকে আমরা এই যে মুড়াই দিই, গ্রেটার দেন আর লেস দেন দিয়ে মুড়াই দিই, ঠিক আছে। এই যে সাপোজ আমরা ভাবলাম যে এইচটিএমএল, ইমাম আপাতত আমরা বাদ দিলাম। হ্যাঁ, এক কথাই আমরা এটার নাম দিলাম শুধু এইচটিএমএল, ঠিক আছে, ইমাম এইচটিএমএল থেকে ইমামটাকে বাদ দিলাম। তো ট্যাগ কিভাবে তৈরি হয়, এই যে এটা গ্রেটার দেন আর লেস দেন দিয়ে মুড়াই দিলে কিন্তু ট্যাগ হয়ে যায়। এই যে এটাকেও আবার আমরা দিয়ে দিলাম যে গ্রেটার দেন আর লেস দেনের মাধ্যমে মুড়াই দিলাম, ঠিক আছে। এই যে এটা কিন্তু একটা ট্যাগ হয়েছে, এই ট্যাগের নাম কি এইচটিএমএল, ঠিক আছে। এটা কিন্তু সবচেয়ে বড় আপনার ওয়েবসাইটের না, এটাকে এইচটিএমএল সবচেয়ে প্রথম এইচটিএমএল দিয়ে কিন্তু মুড়াই দেওয়া লাগবে, ঠিক আছে। তো এখানে স্টার্ট, স্টার্ট মানে তো শুরু, প্রথম ট্যাগটা থেকে আমরা জানি স্টার্ট, স্টার্টের মধ্যে কিছু লেখা লাগে না, ঠিক আছে। আমরা স্টার্ট তুলে দিই, এটা এইচটিএমএল। আর এখানে ইন্ড, ঠিক আছে, এটাতে ইন্ড হয়েছে, এখানে কিন্তু মাথার শুরু। হ্যাঁ, এখানে কিন্তু এই যে তার ইমাম যে ফুল বডিটা, এটার শুরুটা এখানে, আর এখানে তার ফুল বডির শেষ, কিন্তু এটার শেষ দিয়ে আমরা বুঝবো কিভাবে, সেজন্য আমরা কিন্তু ব্যাকস্ল্যাশ দেবো। আমরা কিবোর্ড থেকে কি দেবো, একটা ব্যাকস্ল্যাশ। তো ব্যাকস্ল্যাশ দিলে এখানে আর ইন লাগে না। এই যে এইচটিএমএল, ঠিক আছে, ইমামের এইচটিএমএলটা এখানে শুরু হয়েছে, তার ফুল বডি, এই যে এইচটিএমএল শেষ, ঠিক আছে। ঠিক তেমনি আবার এখানে সেম অবস্থা, এই যে এটা তার হেডের অংশ না, তো আমরা এখানে দিলাম যে তাকে গ্রেটার দেন আর লেস দেন দিয়ে আমরা মুড়াই দেব, ঠিক আছে। এই যে এটাকে মুড়াই দেব, ওকে। এটাকে যদি আমরা মুড়াই দিই তো কি হয়েছে, এখানে দেখা যাইতেছে যে আমরা স্টার্ট তো আমরা জানিও, সাপোজ স্টার্ট। হ্যাঁ, এখানে কিন্তু মাথার হেড স্টার্ট, কিন্তু ইন্ডের সময় আলাদাভাবে আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ডিক্লেয়ার করা লাগে। হ্যাঁ, এই যে এই ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা বুঝবো যে হেডের, এই যে এখানে হেডের শুরু, আর ব্যাকস্ল্যাশের মাধ্যমে বুঝবো এখানে হেডের শেষ। ঠিক তেমনি বডির ক্ষেত্রে সেম হবে, এটাকে আমরা গ্রেটার দেন লেস দেন দিয়ে মুড়াই দিই, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে বডি ট্যাগ, আর এখানে সাপোজ আমাদের এটা লাগতেছে না, ঠিক আছে, এটা আমাদের লাগতেছে না। আবার ঠিক এখানেও সেম অবস্থা, আমরা এখানে গ্রেটার দেন আর লেস দেন দিয়ে মুড়াই দিলাম, ঠিক আছে। তো বডি ইন, ঠিক আছে, এটা এই যে বডির শেষ, এটা বুঝবো কিভাবে, এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেব, ঠিক আছে। তো শুধু এতটুকু যদি আমরা বুঝতে পারি, এই যে ইমাম সাহেবের বডির যে একটা কাহিনী, হ্যাঁ, কি হচ্ছে যে ফুল বডিটার, এই যে এখানে শুরু হয়েছে ইমাম এইচটিএমএল, এখানে শুরু হয়েছে ওনার, এই যে ইমাম এইচটিএমএল শেষ, ঠিক আছে। তো আমরা এখানে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মুড়াই দিছি, আর একটা ব্যাকস্ল্যাশ দিছি। ঠিক তেমনি তার মাথার এখানে শুরু হয়েছে হেড স্টার্ট। হ্যাঁ, আর এই যে হেড ইন্ড, ইন্ডের শুধু আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো, যেখানে বডি স্টার্ট, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে মোড়ানো। ঠিক তেমনি এখানেও যে বডি ইন্ড, ঠিক আছে। এখন শুধু এই ইমাম সাহেবকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এইচটিএমএল এর প্রায় 70% শেষ। এখন বাকিটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা যাব, আমরা আমাদের উইন্ডোতে যাই। তো এর আগে কিন্তু আমরা সবাইকে দেখিয়েছি এই যে ভিএস কোড কিভাবে ইনস্টল করতে হয়, আপনারা সবাই হয়তো জানেন, ঠিক আছে। তো যেহেতু জানেন, এখানে আমি যে ডাবল ক্লিক করে আমরা ভিএস কোডে ঢুকবো, ঢুকার পর কি করব, আমরা এই যে ওপেন ফোল্ডার থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা সচরাচর একটা যেখানে আপনার ফাইলগুলো থাকবে,
আপনার ডকুমেন্টগুলো যে জমা থাকবে পিসির মধ্যে কোন জায়গায় থাকবে। তো আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে লোকাল ডেস্কে রাখা, ঠিক আছে। তো লোকাল ডেস্কে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবো আমরা, কন্ট্রোল শিফট এন্ড যদি দিই এই যে নতুন ফোল্ডার চলে আসছে। তো এখানে আমি লিখতে পারি যে মাই মাই প্রজেক্ট, ঠিক আছে, ড্যাশ পিআরও পিআরও জিসিডিএস মাই প্রজেক্টস, ঠিক আছে। এই মাই প্রজেক্টস এর ভিতরে ডাবল ক্লিক করব, দেন এখানে আবার কন্ট্রোল শিফট এন, ঠিক আছে। এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে মেইন ফোল্ডার, এটা হচ্ছে সাব ফোল্ডার। এই সাব ফোল্ডারে সচরাচর আমরা অনেকগুলো ফোল্ডার যেহেতু বানাবো এখানে সবকিছু রাখবো, ঠিক আছে। তো এখানে আমরা কি দিতে পারি যে মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে, মাই FIRST মাই ফার্স্ট ওয়েবসাইট, মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা এটাকে যে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিয়ে ওপেন করলাম। এখানে টিক মার্ক দিয়ে ইয়েস দিয়ে দিবেন। তো হ্যাঁ, এটা ওপেন হলো। হ্যাঁ, এটা ওপেন হওয়ার পর দেখা যাচ্ছে এই যে এখানে আপনি মাউস নেওয়ার পরে এখানে মাই ফার্স্ট ওয়েবসাইট ফোল্ডারটা ওপেন হয়েছে। তো এই যে এখানে আপনার মাউসের কাজটা রাখলে কি লেখা এখানে নিউ ফাইল, আর এই যে এটা হচ্ছে নিউ ফোল্ডার, ঠিক আছে। তো ফোল্ডার যেহেতু ক্রিয়েট করা আছে এখানে আমাদের ফোল্ডার ক্রিয়েট করার তো কোনো দরকার পড়বে না। আমরা যে নিউ ফাইল থেকে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা দেবো যে সাপোজ এটার নাম যে কোনো কিছু দিতে পারি। আমরা সচরাচর দিই যে আমি দিলাম যে FIRST ফার্স্ট ডট HTML, ঠিক আছে। এটা আমার প্রথম ওয়েবসাইট যেহেতু আমি ফার্স্ট ডট HTML দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে কিন্তু কাটছে। তো এই যে আমরা সর্বপ্রথম ওয়েবসাইটে বানানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই যে আমরা থিঙ্ক করছিলাম না যে আমাদের ইমাম সাহেব কি লিখছিলাম সর্বপ্রথম HTML, ঠিক আছে। এটার দিন দিয়ে আমরা দেবো যে HTML, ওকে। এখন প্লেস দিন দিয়ে মরে দেবো, এই যে একটা দিলে কিন্তু দুটো চলে আসছে। তো ওইখানে যে ছিল আমাদের মনে আছে ইমাম সাহেবের কাহিনী, এই যে HTML এর, এই যে HTML এর শুরু, এটা হচ্ছে কিন্তু HTML ট্যাগ, সব ওয়েবসাইটে এই ট্যাগটা লাগবে। আর এই যে HTML স্ল্যাশ এটা হচ্ছে শেষ, ঠিক আছে। তো আমরা আবার একটা দিলাম যে এইচ, তো তারপর কি ছিল আমাদের হেড না মাথা, HEAD হেড। এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে মুড়াই যদি দিই আমরা, এটা পিসি কিন্তু এই যে বাই ডিফল্ট চলে আসছে। এই যে হেডের শুরু, এই যে হেড স্ল্যাশ মানে এখানে শেষ। আবার কি দিছিলাম নিচে বডি, BODY, ঠিক আছে। এখানে আমরা যদি মুড়াই দিতে চাই একটা দিলে কিন্তু দুটোটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের এই VS কোডের পাওয়ার, ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও কোডের পাওয়ার, ঠিক আছে। বডি তো সচরাচর আমরা যা কিছু লাগবে ওয়েবসাইটের সব কিছু কিন্তু এটার মধ্যে থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি যে বডির মধ্যে লিখতে পারি যে হ্যালো আব্বা আম্মা, আমি আমার ফার্স্ট ওয়েবসাইট বানাই ফেলছি, তাড়াতাড়ি আইসা দেইকা যান, ঠিক আছে, ওকে। তো এটা এখন যদি আপনার এই যে ফার্স্ট ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আপনার ওয়েবসাইটটা কোনো ব্রাউজারে দেখতে চান তাহলে কি করা লাগবে, মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন, এই যে এখানে ওপেন উইথ লাইভ সার্ভার। কিন্তু এই লাইভ সার্ভারটা কিন্তু সবার নাও আসতে পারে, সেই জন্য আপনাকে জানা লাগবে এই যে এখানে এক্সটেনশনে যাওয়া লাগবে। এক্সটেনশনে ক্লিক করে যেখানে সার্চ করবেন LIVE, ঠিক আছে। এই যে লাইভ লিখলে কিন্তু এই যে লাইভ সার্ভার আসছে। তো এখানে ক্লিক করে আপনি কিন্তু এই যে এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাদের এখানে লেখা থাকবে ইনস্টল, আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে সেটা লাগতেছে না, ওকে। আবার এখানে ক্লিক করে আমি আমার আগের জায়গায় চলে গেছি। ওই যে এখানে ক্লিক করলে কিন্তু আমার আগের জায়গায় চলে আসছি, ওকে। তো এটাই যদি আমি এখন আমার ফার্স্ট ওয়েবসাইট থেকে আউটপুট দেখতে চাই তাহলে এই যে রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথ লাইভ সার্ভার। এই যে হ্যালো আব্বা আম্মা, আমি আমার ফার্স্ট ওয়েবসাইট বানাই ফেলছি, দেখছেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ফুল বডি। আর যদি বলতেছেন যে আপনার ওয়েবসাইটের মাথা কোথায়, এই যে আপনার ওয়েবসাইটের যে হেড যে ছিল না, যে এটা একটা হেড হিসেবে কাজ করে, আর ওই যে এখানে আছে না, এটা একটা হেড হিসেবে কাজ করে। তো হেড কোন কাজে লাগতেছে,
একা কিন্তু আপনার যে মেইন ফাংশনাল কাজগুলো আছে না, এই যে হেডের ভিতরে থাকবে। আর যা কোড আছে, যা র কোড আছে, এই যে এইটার বডির ভিতরে সবকিছু, ঠিক আছে? তো এখানে আপনার হেডের ভিতরে কি থাকতে পারে? সাপোজ আমরা একটা ট্যাগ শিখে নিই। এখানে অলরেডি আমরা কটা ট্যাগ শিখছি। HTML একটা ট্যাগ, হেড শুরু হেড শেষ এটা দুটো ট্যাগ, বডি শুরু বডি শেষ এটা তিনটা ট্যাগ। এখানে একটা নতুন শিখতেছি যেটা হেডের ভিতরে থাকে, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? TITL টাইটেল। এটা কিন্তু আমরা সবটি ট্যাগ সেম ভাবে গঠন করতে হয়। ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট মুড়াই দিলাম, এই যে চলে আসছে, ঠিক আছে? এই যে, তো টাইটেলটা কিন্তু এই যে হেডের ভিতরে, এটা কিন্তু হেডের বাইরে গেছে না, ঠিক আছে? তো এখানে আমরা কি লিখতে পারি যে টাইটেল, এখানে লিখতে পারি আমরা হ্যালো দিস ইজ মাই ওয়েবসাইট, দিস ইজ মাই ওয়েবসাইট, ঠিক আছে? এই যে এখন যদি আমরা আউটপুটে দেখতে যাই, এই যে হ্যালো দিস ইজ মাই ওয়েবসাইট চলে আসছে কিন্তু। ওকে, ওপেন উইথ লাইভ সার্ভার যদি দেন, এই যে দিস ইজ মাই ওয়েবসাইট, ঠিক আছে? আগের এগুলো যদি আমরা একটু রিমুভ করার চেষ্টা করি, এই যে দিস ইজ মাই ওয়েবসাইট। তো ফাইনালি আমরা আমাদের প্রথম সাইটটা বানাই ফেলছি। তো দেখা হবে আমাদের পরবর্তী সময়। আপাতত HTML এর অদ্যপান্ত এখানে। গুড বাই, আসসালামু আলাইকুম।